আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মণিদীপা দেব। কেন্দ্রীয় মন্ত্রিসভা আসাম ও ত্রিপুরার উন্নয়নের লক্ষ্যে বিশেষ প্যাকেজের অধীনে 4,250 কোটি টাকা প্রদানে অনুমোদন দিয়েছে। রাজ্যের আদিবাসী বসতি প্রধান গ্রামগুলির উন্নয়নের জন্য মন্ত্রিসভা 500 কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছে। একইভাবে আলফা ও সরকারের মধ্যে সম্পাদিত চুক্তি অনুযায়ী রাজ্যের উন্নয়নের জন্য 3,000 কোটি টাকার প্যাকেজে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে গতকাল অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বৈঠকের সিদ্ধান্তগুলি সাংবাদিকদের জানান। তিনি বলেন যে ডিমা হাসাও জেলার উন্নয়নের জন্য পৃথকভাবে 500 কোটি টাকার প্যাকেজ ঘোষণা করা হয়েছে। ত্রিপুরার জন্য কেন্দ্রীয় সরকার বিশেষ তহবিলের অধীনে 250 কোটি টাকা প্রদান করেছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার হিতাধিকারীদের 2025-26 অর্থবছরের জন্য 12,000 কোটি টাকা সরকারি সাহায্য প্রদানে অনুমোদন দিয়েছে। মন্ত্রী বলেন যে এই প্রকল্পের অধীনে 10,33,00,000-এরও বেশি পরিবার উপকৃত হয়েছে। সরকারি ক্ষেত্রের তেল কোম্পানিগুলিকে মন্ত্রিসভা 30,000 কোটি টাকার ক্ষতিপূরণে অনুমোদন দিয়েছে বলে মন্ত্রী শ্রী বৈষ্ণব জানান। আগামী 20 সেপ্টেম্বর দিল্লি থেকে গৌহাটি হয়ে শিলচর পর্যন্ত ইন্ডিগো বিমান সেবা পুনরায় আরম্ভ হবে। বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় এই খবর জানিয়ে বলেছেন যে বরাক উপত্যকার যাত্রীরা কম সংখ্যক বিমান এবং মাত্রাতিরিক্ত ভাড়ার জন্য দুর্ভোগের সম্মুখীন হচ্ছেন। ফলে ইন্ডিগো বিমান সেবা পুনরায় শুরু হলে এই উপত্যকার জনসাধারণ বিশেষভাবে উপকৃত হবেন। নির্ধারিত সময়সূচি অনুসারে ইন্ডিগো বিমানটি দিল্লি থেকে যাত্রা করে ভোর 4:45 গৌহাটি পৌঁছে সেখান থেকে পুনরায় যাত্রা শুরু করে সকাল 7:40 শিলচর এসে পৌঁছবে। এরপর শিলচর থেকে সকাল 9:20 পুনরায় গৌহাটির উদ্দেশ্যে রওনা দেবে। এই বিমানটি প্রতিদিন দিল্লি থেকে শিলচরের মধ্যে চলাচল করবে। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও জাতীয় সড়ক মন্ত্রী নীতিন গাডকারি এবছরের শেষের দিকে ভারতের পরিবহন ও আনুষঙ্গিক ব্যয় 9% হ্রাস পাবে বলে আস্থা প্রকাশ করেছেন। নতুন দিল্লিতে গতকাল একটি ব্যক্তিগত নিউজ চ্যানেলের উদ্যোগে অনুষ্ঠিত এক সম্মেলনে ভাষণ দেবার সময় শ্রী গাডকারি দেশের পরিকাঠামো যথেষ্ট উন্নত হওয়ার জন্য এই ক্ষেত্রে আনুষঙ্গিক ব্যয় হ্রাস হওয়া সম্ভব হয়েছে বলে তিনি জানান। শ্রী গাডকারি বলেন যে পরিবহন ও আনুষঙ্গিক ব্যয়ের এই হ্রাসের ফলে দেশের রপ্তানি ক্ষেত্রতে এক বৃহৎ গতি প্রদান করা হবে, যার ফলে রপ্তানি 1.5 গুণ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। শ্রী গাডকারি বলেন যে কৃষি ও সংশ্লিষ্ট ক্ষেত্রের উন্নয়ন সরকারের বিশেষ অগ্রাধিকারের অন্তর্গত। এই ক্ষেত্রের বৃদ্ধি মোট ঘরোয়া উৎপাদনে যথেষ্ট প্রেরণা যোগাবে বলে তিনি বলেন। শিলচর পৌর নিগম এবং সৃষ্টি ওয়েস্ট ম্যানেজমেন্ট টিম এর উদ্যোগে গতকাল সরকারি বিভিন্ন বিভাগে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। স্বাধীনতা দিবসের প্রাক্কালে এই অভিযানের উদ্দেশ্য ছিল সরকার ও জনসাধারণের ব্যবহৃত গুরুত্বপূর্ণ স্থানগুলিকে পরিচ্ছন্ন করে নাগরিকদের মধ্যে পরিচ্ছন্নতা নিয়ে সচেতনতা বৃদ্ধি করা। এই অভিযান জেলা তথ্য জনসংযোগ বিভাগ, আদালত প্রাঙ্গণ, জেলা নির্বাচন কার্যালয়, জেলা পরিষদ ইত্যাদি স্থানে অভিযান চালানো হয়। ভবিষ্যতে নিয়মিতভাবে অন্যান্য ওয়ার্ড ও প্রতিষ্ঠানে এ ধরনের পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে বলে পৌর নিগম সূত্রে জানানো হয়েছে। জনসাধারণকে দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ করার জন্য সমগ্র দেশে গতকাল থেকে হর ঘর তিরঙ্গা কার্যসূচির রূপায়ণ শুরু হয়েছে। রাজ্যের বিভিন্ন স্থানেও এই কার্যসূচির রূপায়ণ হচ্ছে। রাজ্য সরকার হর ঘর তিরঙ্গা কার্যসূচি প্রতিটি জেলায় সর্বস্তরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় উদযাপনের জন্য জনসাধারণকে জাতীয় পতাকা ক্রয় করার উপর বিশেষ গুরুত্ব প্রদান করছে। শ্রীভূমি জেলায় জাতীয় নগর জীবিকা মিশনের অধীন আত্মসহায়ক গোষ্ঠী যাদের কাপড় সেলাই করার দোকান রয়েছে তারা হর ঘর তিরঙ্গা কার্যসূচির জন্য জাতীয় পতাকা তৈরি করে সরবরাহ করবে। শ্রীভূমির জেলা আয়ুক্ত সব বিভাগীয় প্রধানদের পতাকার প্রয়োজনীয়তা 11 আগস্টের মধ্যে জানাতে আহ্বান জানিয়েছেন, যাতে আত্মসহায়ক গোষ্ঠী থেকে সময় মতো জাতীয় পতাকা সরবরাহ করা যায়। শ্রীভূমি জেলার গান্ধাই ব্রাহ্মণ শাসন গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত সভানেত্রী, সহসভানেত্রী ও ওয়ার্ড সদস্যরা গতকাল শপথ গ্রহণ করেন। এ উপলক্ষে গতকাল গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস, জেলা সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের সভাপতি ইকবাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। ভারতীয় আবহাওয়া বিজ্ঞান বিভাগ আসাম, মেঘালয় ও অরুণাচল প্রদেশের কিছু অংশে আগামী 3 দিন ভারী বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে। লায়ন্স ক্লাব অব শিলচর সেন্ট্রালের উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব বদরপুর কেটারের ব্যবস্থাপনায় আগামী সোমবার বদরপুর ঘাট দেবেন্দ্রনগরের BVCL
স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে। শিবির সকাল 10টায় শুরু হবে। এদিকে শিলচরের চৌধুরী আই হসপিটালের উদ্যোগেও আগামীকাল ধলাই বিধানসভা কেন্দ্রের জীবনগ্রামে বিনামূল্যে অনুরূপ চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে। শিবির সকাল 10টায় শুরু হবে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIR নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ রাত 7টা 45 মিনিটে।